হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। ফাইনালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই কাঙ্ক্ষিত তালিকা চলে এসছে, যেখানে ফাইনাল মেরিট লিস্ট বা যেখানে প্রার্থীদের চূড়ান্ত তালিকা, যেখান থেকে প্রত্যেকে চাকরি পাবে, তার পাশাপাশি কারা কারা ইমপ্যানেলড হলেন এবং কারা কারা ওয়েটিং লিস্টে রয়েছেন। যদি কেউ চাকরি না নেয় তাহলে সেই ওয়েটিং লিস্টের প্রার্থী সেখানে সুযোগটা পাবেন, সেই বিষয়টা কিন্তু এই নোটিশের মাধ্যমে বা এই পিডিএফের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে এটার একটা পরীক্ষা 2010 নাগাদ হয়েছিল, আবার এই রিসেন্টলি একটা এক্সাম হলো, সেপ্টেম্বরে একটা এক্সাম হলো, তারপর তারা ইন্টারভিউ নেওয়ার পর ফাইনাল মেরিট লিস্টে কিন্তু পাবলিশ করে দিল। কি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট, নন টিচিং, গ্রুপ ডি, ফাইনাল মেরিট লিস্ট, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ একদম করে দিয়েছে। কি আছে দেখো, প্রথমে যদি আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টটা দেখি, তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কী কী পোস্ট ছিল? পিওন পোস্ট ছিল, ঠিক আছে। আচ্ছা, পিওন পোস্টে কটা? 1 2 3 4 5 6 7টা পোস্ট রয়েছে, এখানে 6টা পোস্ট রয়েছে। তার মধ্যে দেখো, বা 5টা পোস্ট রয়েছে, তার মধ্যে এখানে র্যাঙ্ক অনুযায়ী দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে ক্যান্ডিডেটের, যিনি র্যাঙ্ক 1 হয়েছেন, যিনি এমপ্যানেল মানে কি, তারা প্যানেলে আছেন, তারা চাকরি পাবেন। এই 3 জনের মধ্যে যদি কেউ চাকরি না নেয় তাহলে ওয়েটিং লিস্টে যিনি রয়েছেন তিনি চাকরিটা পাবেন। ওয়েটিং লিস্টে তার র্যাঙ্ক কত? 1, ঠিক আছে। মিডিয়ামগুলো দেখো বেঙ্গলি, ক্যাটাগরি দেখো জেনারেল, ঠিক আছে। আর এটা তো ফিমেল ক্যাটাগরি ছিল, ফিমেলের জন্য আলাদা ছিল। এই যে অংশটা দেখতে পাচ্ছ বাঁকুড়ারই, ফিমেল একটা পোস্ট ছিল, একজন সিলেক্ট হয়েছেন, তিনি যদি না নেন তাহলে ওয়েটিং লিস্টে যিনি রয়েছেন তিনি সেখানে চাকরিটা পাবেন। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা, ডিস্ট্রিক্টের তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বারটা প্রত্যেকে দেখে নেওয়ার পর সেখানে কিন্তু মিলিয়ে নেবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু দিয়ে দিয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই দেওয়া হয়েছে। টোটাল 16টা পেজ রয়েছে, অর্থাৎ দীর্ঘদিনের একটা যে অপেক্ষা সেটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কমপ্লিট করলো। আর অন্যদিকে আপার প্রাইমারিরও কাউন্সেলিং কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কুলে নিয়োগের পুরনো যে সমস্ত পেন্ডিং কেসগুলো ছিল বা পেন্ডিং অনগোয়িং প্রসেসগুলো ছিল, সেগুলো কিন্তু এক এক করে সবই মিটে যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু ধরে নেওয়াই যায় যে 2026-এ বিধানসভা ভোট রয়েছে এবং তার আগে 2025-এ কিন্তু প্রত্যেকটা এই সেক্টর, স্কুল রিলেটেড সেক্টরগুলোতে, যেখানে আপার প্রাইমারি, যেখানে 9 10, যেখানে 11 12, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, যেখানে লাইব্রেরিয়ান, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। এই বিষয়ে আপডেটও আমরা টাইম টু টাইম দিতে থাকবো তোমাদেরকে। তো এখানে যাদের নাম থাকলো, যারা ফাইনালি সিলেক্টেড হলেন, তাদের প্রত্যেককে অনেক কংগ্রাচুলেশনস। নতুন জীবন তারা শুরু করুন ভালোভাবে। আর যারা আগামীতে তৈরি হবে তাদের জন্য অনেক শুভেচ্ছা, তারা নিজেদেরকে তৈরি করতে থাকুন, আগামীতে কিন্তু সুযোগ আসছে। তো আর যদি কারো কোনো এই মেরিট লিস্ট নিয়ে কোনো কথা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।